তো অবশেষে সোমবারের পুজো সম্পূর্ণ করতে পারলাম। হাই, আমি রাই চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি বলেছিলাম যে আজকে সকালবেলা পুজো দিয়ে যেতে পারিনি, তো বিকালবেলা অফিস থেকে ফেরার সময় ফুল, মিষ্টি, দুধ সমস্ত কিছু নিয়ে ফেললাম। তো সারাটা দিন কাজকর্ম থেকে ফিরে এসে বাড়িতে এসে মাথায় ছিল যে আজকে সোমবারের পুজোটা আমার দেওয়া হয়নি, তো এখন পুজো দিতে হবে। তো ঝটপট করে ফ্রেশ হয়ে আসলাম, চলে গেলাম সোজা মন্দিরে। তো মন্দিরটা আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে এবার পালা মহাদেবকে স্নান করানো। তো মহাদেবকে প্রথমে ঘি, মধু, দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। তো প্রত্যেক সোমবার আমি দুধটা জোগাড় করতে পারি না, তো আজকে ভগবানের কৃপায় আমি দুধটা পেয়ে গেছি। তো মহাদেবকে দুধ দিয়ে ভালো করে স্নান করানো হলো। স্নান করানোর পর তার পছন্দের ফুল, আকন্দের ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে, নীলকণ্ঠ ফুল দিয়ে তাকে সাজানো হলো। তো সত্যি আজকে পুজো দিয়ে খুব সুন্দর লাগলো। তো তোমাদেরকে আমি দেখাবো যে আমি আমার মহাদেবকে কত সুন্দর করে আজকে সাজিয়েছি। তো হর হর মহাদেব। তো সারাদিনের এই অক্লান্ত পরিশ্রমের পর যখন মহাদেবেরকে পুজো দিতে পারলাম, তখন সত্যি মনটা খুব ভালো লাগছে। তো সারাদিনের সমস্ত কিছু ক্লান্তি সব কিছু কেটে যায় এই একটাই পুজোতে। তো আজকের দিনটা মহাদেবের নাম করে শুরু করেছিলাম। সকালবেলা দিতে পারিনি, তো বিকালবেলা এই কাজটা আমি নিশ্চয়ই সম্পূর্ণ করলাম। তো সপ্তাহের শুরু দিনটি খুবই ভালো কাটলো। মনে একটা আক্ষেপ ছিল পুজো নিয়ে, তো সেটা মিটে গেল। তো পুজো হয়ে গেল, এখন পালা চায়ের। তো চায়ের কাপ নিয়ে বসে গেলাম, একটু ফোন ঘাটাঘাটি হবে এবার, তারপর রান্না আছে। তো আজকের দিনটা এইভাবেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই, আবার পরের ব্লগে দেখা হবে।